৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। শুভ স্বাধীনতা দিবস, বন্দে মাতরম। জয় হিন্দ। বন্দে মাতরম। শুভ স্বাধীনতা দিবস সবাইকে। জয় হিন্দ। শুভ স্বাধীনতা দিবস সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্দে মাতরম। জয় হিন্দ। Happy Independence Day. Salute. Jai Hind, Vande Mataram, Shubho Sadhinata। শুভ স্বাধীনতা দিবস সবাইকে। ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এখন চলে এসেছি আমাদের ক্লাবে। অ্যাজ ইউজুয়াল প্রতি বছরের মতো এবছরও আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব পতাকা উত্তোলনের মাধ্যমে। সবাই চলে এসছে সকাল সকাল, তো এখন প্রিপারেশন চলছে। দেখা এই যে দড়ি দিয়ে পতাকা চারিদিকে ঝুলে গেছে। মাঠে যদিও বৃষ্টির জন্য কাদা, আর এখানে সিনিয়র জুনিয়র ইভেন গোগলও রয়েছে। এখন পতাকা ফাইনালি এখানে বসবে, তারপরে পতাকা উত্তোলন হবে। পতাকা উত্তোলন হচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জং ধরেছে, হেডটা নষ্ট হয়েছে, তাহলে একটু বেঁধে বুঝে রাখতে হবে, নাহলে থাকবে না। দুদিকে বাঁধতে হবে, নাহলে ব্যালেন্স হবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, वंदे मातरम, বন্দে মাতরম। इनकलाब जिंदाबाद, जिंदाबाद। জয় হিন্দ, जय हिंद, জয় হিন্দ। जय हिंद। যাও যাও, গিয়ে ফুল দিয়ে আসো। ময়লা তুমি বিয়েটা দেখছো না কেন বাবা? জুতোটা খোলো। বাহ, একটা স্যালুট দিয়ে দাও। হ্যাঁ, ভেরি গুড। ওদিকে ছায়া টায় দাঁড়াও এখনো। তখন বলেছিলাম যে রাত্রি বৃষ্টি আর হবে না। আজকে তো শুক্লো দিন দিকে, শুক্লো দিন না হলে হয়। রেকর্ডিং করছিস তো? যা যা। আসে তো পতাকা উত্তোলনের পরে লাড্ডু খেয়ে আমরা বাড়ি যাবো, তাই তো? এখানে আমরা একটু বসে গল্প গুজব করছি। আমাদের বাড়িতে প্রতি বছরের মতো এবারও জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেল। এখন এখানে বাধা হচ্ছে বন্দে মাতরম।
স্বাধীনতা দিবস স্পেশাল না ও বাবা চাও দিয়েছে। তো এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল গান চলছে, আর এদিকে গোগল আর দোগল খাচ্ছে, আর মা আর বাবাই সেকেন্ড রাউন্ড চা চলছে, তাই তো? মা পুজোর জোগাড় হচ্ছে। আজকে ফুল আনতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমরা প্রতি সপ্তাহে তো বৃহস্পতিবার প্রায় অনেকগুলো মালা ফুলগুলো আনি, অন্যান্য দিন তো আনি ওই মাসিক থেকে, আপনারা দেখেছেন। তো আজকে যে ফুলমালার অ্যামাউন্টটা উনি নিল, উনি জানি না অন্য লোকেও হয়তো তেমনি নিচ্ছে, আমি ওনার দোষ বলছি না, কিন্তু আমি বলছি দ্রব্যমূল্যের কথা। আমি মাঝে মধ্যেই ব্লগে দ্রব্যমূল্যের কথা বলি, কারণ আমরা জানি সবাই হয়তো যতই উপার্জন করেন কিন্তু এত বেশি এখন মানে মূল্য বৃদ্ধি হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, যে আমাদের পক্ষে সত্যি ডেলি বাজার করা অসুবিধা হয়ে যাচ্ছে। তা সেক্ষেত্রে ঠাকুরের ফুলমালা প্রতি সপ্তাহেই আনি, বৃহস্পতিবার তো আজকেও এনেছি, কিন্তু আজকে এতটা এক্সেসিভ যে আমি রীতিমতো একটু উত্তেজিতই হয়ে গেছিলাম। আমার সঙ্গে বাকি আশেপাশে সবাই সমর্থন করেছে। তার কারণ একটাই, যে আমি ধরুন আগে যে ফুলমালাটা একটা দামে আনতাম, আজকে সেটা 3 ডবল দাম নেই, মানে 3 গুণ দাম নিল। মানে এটা মেনে নেওয়া যায় বলুন তো? কিন্তু ওরাও কি করবে, ওরাও তো কিছু করার নেই, যে দামে আনছে। আজকে একটা মালা, এই যে মালাটা ঠাকুরকে পরানো হয়, এই মালাগুলো, এগুলো একটা সময় 5 টাকা, সেখান থেকে 8 টাকা, 10 টাকা, ঠিক আছে। আগের সপ্তাহে এনেছি 200 টাকা, ঠিক আছে। আজকে সেটা হয়ে গেছে তার ডবল প্রায়। এইটা কি করে মানা যায়? কিন্তু আনতেই হবে। তাই জন্য আমি বললাম, মাকে এসেও বললাম, আর ঠাকুরকেও বললাম যে ঠাকুর তুমি তো একটা ফুলেই সন্তুষ্ট, তো যখন আমরা পারছি না কেউ, তো তুমি ক্ষমা করে দিও। কিন্তু কিছু করার নেই। কত টাকা, মানে একটা ফুলমালা একদিনের আনতে 300-400 টাকা লেগে যাচ্ছে। মানে এটা ভাবা যায়? কেউ মানতে পারে এটা? এতটাই মূল্যবৃদ্ধি, কিছু বলার নেই। আমার কল্যাণ আমি কি বুঝবো, তোমার মন্দা বর্মা দিদের দাদি তোমার সীমা বলো আমি তুমি মা জন্মনি। আমি রাখবো পরে। কি চলছে এগুলো? কি চলছে? দাদাভাই স্কুলে ভিডিও দেখছে, ব্যাগ ঢোকাবে আমার ফোন থেকে, বার করে দিলে উপর ঢোকানো যাবে। তো এখন একটু আগেই টুকটাক বাজার করার ছিল, সেগুলো করে এসেছি। এখন স্নানও হয়ে গেছে, এখন যাচ্ছি একটু ক্লাবে। আজকে পুজোর কোর কমিটির একটা মিটিং আছে, তো সেইটা একটু অ্যাটেন্ড করে চলে আসছি। বলছিলে তুমি? বলো কি বলছিলে? ফ্রিজ পরিষ্কার করার কথা সকাল থেকে করছি না, ফ্রিজ পরিষ্কার দেখছো না? ও আমার সন্ধ্যাবেলায় করতে হবে, কিছু করার নেই, সন্ধ্যাবেলায় করবো। ঠিক আছে, আমি এখন একটু যাই, পাড়ায় ঘুরে আসি। ঠিক আছে? শরীর ঠিক আছে তো? তো আজকে একটা বড় কাজ হলো। অনেকদিন ধরেই ভাবছিলাম, যেটা হচ্ছিল না, ফ্রিজটা পরিষ্কার করা, বাজে অবস্থা হয়েছিল। এখন এই ফ্রিজটাকে এই পরিষ্কার করলাম। যা বাজে অবস্থা হয়ে গেছিলো না, তা দেখা যাচ্ছিল না। এবার দোদলবাবুকে খাওয়াবো, ওনাকে দইটাকে রাখি একটা জায়গায়, নাহলে ফেলে ঠেলে ছেলেটা আমার নষ্ট করে দেবে। রাখি দোদলকে খাবো। অনেকক্ষণ থেকে ঘুমের জন্য ইয়ে করছে, কারণ ও আজকে ঘুমায়নি, একটু উঠেছিল প্রায় 9টা, ওই জন্য আজকে ঘুমটা প্রায় পাইনি। এখন একটু পাচ্ছে, ওনাকে রাত্রে খাইয়ে দিই, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে লাঞ্চে রয়েছে আলু ঝিঙে পোস্ত, আলু পেঁপের তরকারি, রুই মাছ, এটা হচ্ছে লাউয়ের ছাল বা কি পেঁয়াজ দিয়ে ভাজা, আর কালকে একটু গাটি। এই লাঞ্চ। আর আজকে একটু চিলি চিকেন করার ইচ্ছে আছে, তাই বার করে দিই চিকেনটাকে। চলো লাঞ্চটা সারি। তো ঘড়ির কাঁটায় অনেক আগেই 2টো বেজে গেছে, এখন প্রায় 2:15 বাজে। এটা কি আবার? তো যাই হোক, আমি তো চলে এসেছি একটু আগেই, পাড়ার মিটিং কমপ্লিট। এখন শাশ্বতী খেতে দিচ্ছে, আর এদিকে দোদল গোগল দুজনে খেয়ে নিয়েছে। গোগল দেখছে একটু টিভি, আর দোদলু ঘুমিয়ে পড়েছে। আর আজকে বাইরে আবার খুব রোদ উঠেছে, রোদের তেজ মারাত্মক। তো চলো খেতে দিয়ে নাও, আমরা খেয়ে নিই, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। আমি বলেছি যদি হয় তো দেখাবো, যদি পারি। চলো আবার বিকেলে দেখা হচ্ছে।
গুড গুড ইভিনিং। ইভিনিং সবাইকে। গুড ইভিনিং সবাইকে। গুড তো আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে মানে খাওয়া দাওয়ার পরে বিশাল ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমাইনি, কিন্তু আমি জাগাই তুমি তো সিনেমা দেখছিলে। সিনেমা দেখছিলাম, আর তুমি তো ঘুমিয়েছো। এখন উঠে এসছি একটু ছাদে, সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম, গাছে বেশি জল দিতে হয়নি। এখন কি তুমি কি আবার চিলি চিকেন বানাবে? হ্যাঁ, চিলি চিকেন বানাবো। আধা যোগাযান্তি করে রেখেছি, বাকি জিনিসটা খালি ভাজবো, ভেজে করবো। আর সুইট কর্ন খাবো। আর সুইট কোনো করে দেবো আজকে। চলো। ওকে, তাহলে আজকে বহু প্ল্যানিং আছে স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যাবেলা। চলুন দেখতে থাকুন। আমার অনেকদিন ইচ্ছা ছিল যে সুইট কর্ন খাওয়ার, আর আজকে মা কিন্তু সুইট কর্নটা বানিয়ে দিল। এই যে ওইখানটা সুইট কর্ন। থ্যাংক ইউ অনেকদিন ধরে বলছিল মা সুইট কর্ন খাবো, সুইট কর্ন খাবো। তাই আজকে সুইট কর্ন হচ্ছে। আদাটা বার করেছি এর জন্য। তো চিলি চিকেন করার জন্য তুমি কি রেডি? রেডি, আমি অলরেডি শুরুও করে দিয়েছি। তো দেখাই কি কি আমার লেগেছে। এখানে রয়েছে চিকেন, আমার অর্ধেক ভাজা কমপ্লিট। এটাতে আমি দিয়েছি একটুখানি কর্নফ্লাওয়ার, একটু ময়দা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর রসুন একটু ঘষে দিয়েছি, আর হালকা একটু লেবু বা গ্যাস দিয়ে হ্যাঁ লেবু দিয়ে ম্যারিনেট করেছি আমি। তো এই হচ্ছে, আর একটু নুন গেছে সঙ্গে। রয়েছে আদা কুচানো আর রসুন কুচানো, আর এই যে পেঁয়াজ একটু ডুমডুম করে কেটে নিয়েছি, আর এদিকে রয়েছে ক্যাপসিকামও বড় বড় করে কেটে নেওয়া, আর রয়েছে সঙ্গে একটু পেঁয়াজ পাতা, রসুন পাতা, আর এই লঙ্কা, আর এই যে সোয়া সস, চিলি সস, টমেটো কেচাপ আর টমেটো কেচাপ, এই কটা নিয়েছি। আর একটু নিয়েছি ভিনেগার, এই দিয়ে আর নুন মিষ্টি নর্মালি যেরকম। আমি এটাতে মিষ্টিতে একটু মধু ইউজ করি। তো এই আর কি, এই দিয়ে হবে চিলি চিকেনটা। ভাজা মোটামুটি এইরকমই আমি ভাজছি এটাকে, খুব কড়াও না আবার একদম হালকাও নয়। এই যে এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন আর পেঁয়াজ পাতা, রসুন পাতা সব ভাজার জন্য দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি, একটু হোক ভাজা হোক হালকা করে, তারপর সসগুলোকে দেওয়া শুরু করবো। সস দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছে চিলি সস, আর দিচ্ছি টমেটো সস, এই দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দেবো একটু ভিনেগার, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হালকা একটুখানি হলুদ, যেহেতু হলুদ ছাড়া কোনো রান্না করতে নেই, সেটা আর নুন সম্পূর্ণটা পরিমাপ মতো। আমি এর আগে যেহেতু একটু দিয়ে দিই, এখন অল্প করেই দিই। তো এই সসগুলো সব দেওয়ার পরে একটু এটাকে কষিয়ে নিয়েছি। এটা মোটামুটি একটু হয়ে গেছে ভাজা, একটু কষানোটা। তো এবার একটুখানি দিয়ে দেবো জল, অল্প করেই দিলাম। আর একটু দেবো, এবার একটু ফুটুক। এই যে জলটা দেওয়ার পরে এটা একটু ভালো মতন ফুটে গেছে, এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। এটা এবার একটু থাক, তারপরে এটার মধ্যে আমি অল্প অল্প একটু যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি এটা দিয়ে দেবো। মোটামুটি এবার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কি হলো না, এই গ্রেভিটা একটু বেশ আঠা আঠা মতো হয়ে যায়, সেই জন্য এটা দিয়ে দেবো। তো খুব সিম্পল ভাবে তৈরি হয়ে গেল আমার চিলি চিকেনটা রেডি। এবারে টেস্ট করার পালা। মিষ্টি হিসেবে মধুটা ব্যবহার করি,
তো ওই জন্য এটা মোটামুটি রেডি, হালকা একটু মিষ্টি দিতে হবে, তো এই মধুটা দিয়ে দেবো। সব শেষে টেস্টার এসছে টেস্ট করতে, দেখো তো টেস্টারের পালা, দাও একটু মুখে। হুম, ঠিকঠাকই আছে, খুব একটা ভালো হয়নি মনে না না ঠিকঠাকই আছে। আরেকটু নাড়াও চাড়াও অল্প করে, একটু টানুক, আর একটু নুন হলে ভালো হয় মনে হয়। নুন দেবো আর হালকা। ভালো না খেতে, হ্যাঁ, একবার খেয়ে লোলা তো কেমন হয়েছে রামা? সন্ধ্যাদা এসছে, কিছু কাজকর্ম আছে, সেই কাজকর্মগুলো করবে। আমাদের পুরোনো ওয়াইফাইটা ওটা ডিসকানেক্ট করে দিচ্ছে। তো স্বাধীনতা দিবসের আরো একবার শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে, আর রাত্রিবেলা চিলি চিকেনটা খেয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। এখনো চিলি চিকেন খাওয়া হয়নি, টেস্টিং হয়েছে। আমার হয়ে গেছে টেস্টিং। তোমার তো আগে সবার আগে। হ্যাঁ, চলো একবার খেয়ে তো লোভ থাকছে না। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। Good night, সবাই ভালো থাকুন, টাটা। সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।